ভাই ছোটবেলায় একসাথে আমার লজ্জা লাগতেছে আমার। বাংলাদেশের মধ্যে খালি তুই খারাপ ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার ট্রেনিং করে দিতেছে। ভাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারান মারাইছিল, কপাল ভালো লিভার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয়, প্লেন ভাড়াতে বাংলাদেশে আছে। লজ্জা তো লাগে আমাকে, যে এত কিছু করো তো খেলা নেই। আপনি কে কাকা? বাংলাদেশ ক্রিকেট টিমের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। বাংলাদেশ টিমের প্লেয়ার কোনো কিন্তু বুঝাতে না। ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? ভাতিজে, আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তোমরা থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কি খেলা কাকা? তোমার কাকি রে যে জিগাইও। বাদ চাই ভাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতেছে। তোমরা কুতকুত খেলাই যায়, কুতকুত খেলাটা ডুবাইও না। কাকা আমি তো মনে করেন না আমাদের টি20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। তোরা আবার ফাইনালে গেলি কি? এটা তো আমিও জানি না। কেমনে? আসলেই তো কেমনে? আরে সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান আসছে, আফগানিস্তান লগে আবার পাকিস্তান আসছে, পাকিস্তান লগে আবার শ্রীলঙ্কা আসছে, অস্ট্রেলিয়া আবার শ্রীলঙ্কা আসছে, শ্রীলঙ্কা আবার পাকিস্তান আসছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি। সমীকরণ তাই তো কই, সমীকরণ ছাড়া তো তোকে আবার ফাইনালে ওঠা সম্ভব না। ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলে যারা ফাইনালে যায় তাকে জোর নাই পুচায়। অনেক হইছে, কথা কই আর শরম করার দরকার নেই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতেছে, এতে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বসে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছে তো টাকা নাই, আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারাপ যাওয়া এইটা আর মাইনা নেওয়া যাইতেছে না। 3 দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান এক ঘন্টা শেষ হয়ে যাইতেছে। আচ্ছা আমি তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, গরুর মাংস হলে ভালো লাগতো। শান্ত ভাই, লাস্ট ম্যাচে তো আপনি একটা 6 মারেন না। ওই কালু সম্বন্ধে কত কম শান্তবে আমকো ক্যাপ্টেন ভাই ওরে কিছু কইবেন, সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে কোথাও নাই না। কারো গায়ের রং নিয়ে তো কারো কোনো ভালো শিক্ষা না, এই জিনিসটা কখনোই করা দেব না। কারণ তো কি কইছে জাকির আলী তোমারে কালু কইছে, তাহলে তো ঠিকই আছে, কালু তো কালু কইব। সত্য মাইনা নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো খেলতে কি রে ঠিক করি গা ভাই, সত্য মেনে নিতে হইবে, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথা সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাদের প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষ আগে সময়টা ফিরে আনতে হইবে। কিন্তু আমরা কোনো ম্যাচে জিতই না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি আছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়ার। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না, এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো বলতে পারি না, একটা সমাধান দাও। খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা বলছি। ও বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর দুধ আছে? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা? কথা শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে পাগলকে দোয়া করতে পারবো না। কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতো।
বাবা সবাই তো আমাদের মায়ের তো ক্রিকেট টিম করে, আপনি নানির তো ক্রিকেট টিম করলেন কেন? भोसड़ी के बेटे बेटे